বনি ইসরায়েলের আপন জবান, আপন চোখ, আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন, বান্দারে আমার, বন্দিরে আমার, যে সম্পর্কে তোমার জানা নাই, অজানা বিষয়, যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই, ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না, মুখ নাড়তে যেও না, শুনতেও যেও না। যদি শুনো, করো, দেখো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি, যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝে ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষত বিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সালাতুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে, ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্দুক মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতরে আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी ज़ुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्ला আল্লাহ না হলো বা এই ওয়াজিন শেষ হয়ে ওয়াজ না অবন্ধুয়াল বাফল বাইল ইমান তাজা করিবার লাই
আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস আলমেরা আতু ইজা সাল্লাত খামজাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেজার বক্তব্য বলতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বোনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়াত আতাশাস্ত আজ ওয়াইব পড়ে। সুবহানাল্লাহ। শাহওয়াত ইয়ান আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দোয়া দেখিলে হতে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওতুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করি বেলাই, ঠিক না বেটি? আন্নলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তানসর আসে না কেউ? তাইত জিনা তাইত পারিব না, আয় জম ভরিব না, অনত্ত জম ভরিব না। আতাল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না? জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয় আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুল পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকাফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরতে সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক। সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকাফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন, কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي আর নবীয়ে জিব্বে বেরাং করে দুজি টানে আর রাসূল সাহাবী রাসূলের হদে রাসূল সাহাবী ফজলতি ইয়া রাসূলুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগবেন সুবহানাল্লাহ আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদে রসুল পাক সাহেব আউলাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজের জিব্বের দরিয়ার টানি দাহাত হদে ইয়েন সুবহানাল্লাহ আর কারা বড় করে হন না আল্লাহু আকবার এলান সুম্মা ক্বালা আর রসুল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা আর নবী হদে এই জিব্বে ইয়েরন্দি সবচাইতে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইতে যুদ্ধ হয় তোরা লাই দুনিয়ার তাই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না পারস দুনিয়ার তাই জাহান্নাম কি বুঝলেন তো ভাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামন পড়বে এই হাদিসের তশরিহ করতে যায় বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় তোর তো দলিল আছে না হয়তো অনেক দেখতে লাগুন দে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতর বাড়াতা গি অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেঠিক অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 করে বারে ড্যামের করে ফেলে দিই ঠিক না এতে কিন্তু ইবে মজলুমই অনেক জালেমই মজলুমের দোয়া কবুল না देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी दुनियार ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত না দিবেন क्या मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় না সুবহানাল্লাহ ও বান্দা তুই তো যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তওবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের গিলাবত আগুন লাগাই দিস তওবা করলে মুক্ত করে দিব বান্দা আকার মতন বাসিতে আল্লাহর বান্দার কলবত আঘাত দিস মানুষের মনত মাই খরো শরাব পান কর মজহাব বসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফত আগুন সুবহানাল্লাহ আতশান্দর কাবাজন কাবা শরীফের গিলাবত আগুন লাগা সমস্যা নাই সুবহানাল্লাহ খানায়ে বুতখানা বাসি গরর মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলাইস মর্দ বাজারি মকুন ইন আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দার বড় কোনদিন আঘাত না দিস क्या काबा बुनिया दखलीले आजरा तेरे कदमों में आना मेरा काम था मेरी किस्मत जगाना तेरा काम है तेरे कदमों में आना मेरा काम था मेरी किस्मत जगाना तेरा काम है मेरी आंखों को है दीदी की आरज़ू रुख से पर्दा उठाना तेरा काम है
तेरे चौखट कहाँ और कहाँ ये जबी, तेरी चौखट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करम की तो हद ही नहीं। जिसको दुनिया में ना कोई अपना कहे, जिसको दुनिया में ना कोई अपना कहे, उसको अपना बनाना तेरा काम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। बड़ा बटता के सुल्तान ने कौन इनका, बड़ा बटता है सुल्तान कौन इनका, सदका मौला अली सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का। हाजिरी होगी ये भी इनाम है, तेरे कदमों में आना। मेरे दिल में तेरी याद का राज है, मेरे दिल में तेरी याद का राज है। ज़हन तेरे तसव्वुर का मोहताज है। एक निगाह करम ही मेरी इलाज है, एक निगाह करम ही मेरी इलाज है। लाज मेरी निभाना तेरा काम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। पेश हर आरज़ू हर तमन्ना करो, पेश हर आरज़ू हर तमन्ना करो। थाम लो जालिया इल्तिजाए करो, मांगने वालो दामन कुशादा करो, मांगने वालो दामन कुशादा करो। कमली वाले का फैज़ करम आम है। मेरी आँखों को है दीदी की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। দৈনন্দিন জিন্দেগির মধ্য থেকে যার শানে আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল পাকের জাতে করিমের মধ্যে সুউৎকৃষ্ট চরিত্র যত মুনিব মাওলা দান করেছেন, এক নম্বরে যিনি রয়ে গেলেন উনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে খুদ আল্লাহ পড়াইলেন, গোটা বিশ্বের জমিনে একজন শাগরিদ বানাইলেন। কয়জন?
একটু কথা বলতে হবে। কয়জন সাগরিদ? আল্লাহ কয়জন? ওস্তাদ একজন, সাগরিদও জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, হুজুর এই কথাটা ভুল কেন? আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বানাইলেন, সবাইকে তো আল্লাহ পড়াইলেন। আপনার লেখাপড়া শুদ্ধি করে করেন নাই। কোন নবী রসুলের খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা, আমি কি বলেছি যে কোন নবী রসুলের এই পর্যন্ত অদ্যবধি খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি সাগরিদ বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ সরাসরি আমার আল্লাহ আমার মুস্তাফাকে শিখিয়েছেন। আপনি বোঝ কোত্থেকে পাইলেন? আর রহমান আল্লামাল কোরআন। নামার দিকে তাকিয়ে আছেন, কিরে বাবা সূরা রহমান শরীফ আপনি পড়েন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন বলতে হবে হুজুর এখানে তো জিবরিল। আহা জিবরিল, এখন জিবরিল তো মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে শেষ, ওখান থেকে মকাম কই? সুবহানাল্লাহ। যেখানে নবীর আশিকদের বলি হলো জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া। এই কারণে একটু আহ্বান করতে লাগলাম, যারা ঘরে আছে, আমরা কোথায় আছি? প্যান্ডেলের নিচে। সুবহানাল্লাহ। এখানে কি মেয়েদের জন্য কি আলাদা প্রজেক্ট করেছেন? তাহলে মেয়েদের জন্য একটা জায়গা, পুরুষদের জন্য। বুঝা গেল যে মেয়েরা থাকবে মেয়েদের প্যান্ডেলে, পুরুষরা থাকবে, ঠিক কি না? তো এখনো যারা ঘরে পুরুষ, মেয়ে বলবো না পুরুষ বলবো? কথা বলতে হবে। আজকে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে খাজা গরিবে নওয়াজ মাহফিল পরিচালনা কমিটি দুটো ভিন্ন ভিন্ন প্যান্ডেল করেছেন, পর্দা করেছেন। মা বোনরা বসবে এক পাশে, বাবা ভাইরা বসবে আরেক পাশে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খতিব সাহেব সভাপতির আসন গেড়ে বসলেন, সভাপতি বক্তব্য রাখবে শেষে, ঠিক না? হয়তো আমাদের বিড়ম্বনার কারণে আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই, তকরির করে ফেলেছেন। বাকি তকরির হয়তো সবার শেষে আবার করতে হবে, কারণ ওনার বক্তব্যে বোঝা গেল আরো কম অনেক রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? আমি আসার পর যা বুঝতে পারলাম, বোঝা গেল যে এখনো হাজার ভাগের এক ভাগও ছাড়তে পারে নাই। তারপরও মেহমান হিসেবে আমাকে ছেড়ে দিলেন। আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে বলেই কি করব বাবা, মানুষের জন্য পারি না। জুমা সহ ধরতে গেলে আজকে 5টা প্রোগ্রাম হয়ে যাবে। মানুষ তো একটা বাউন্ডারি আছে না? আল্লাহ সবাইকে কবুল করুন। সেই জন্য আমি আহ্বান করব, আজকে 60টি বছর আপনারা এই মাহফিল করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বুকে হাত দিয়ে বলুন, গত বছরে অনেক বাবারা ছিলেন, আজকে কি আছে? আগামী বছর আপনি থাকতে পারবেন? নজির দিতে যাবে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উরুস উদযাপন কমিটি করে মিলাদুন্নবী যারা সাজাইলেন, একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আরেকদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
ঈদে মিলাদে মুস্তফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই নবীর ঈদে মিলাদ নবীতে আসা যায় না, যতক্ষণ না মোমেন্ট বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। ঈদে কান্না মাদিনে দেবে এখন একটু কনফিউশন এই না। ও মা রে, মিলাদুন নবী আইন না করে জান্নাতের সার্টিফিকেট দিব যেন জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আইরে সুবহানাল্লাহ। আমার কেন বড় করে হন না সুবহানাল্লাহ। খতিব সাহেব হুজুর আনুশা কথা হতে লাগলো, ঠিক না? ই বহুত সুন্নি মুলিয়র হুজুর ইন তো মানুষ দেখতে লাগুন দেই না, মানুষের আনিবেল্লা হইতে লাগুন দে। আরে বাবা, আর হক আদায় করে দি, মানুষের হক আদায় না করলে মানুষের মামলা ইয়ান আর তার দায়ী করি না পারিব। যেন নাকি আল্লাহরে হইতে পারবেন, আল্লাহ নবী ন দে কন যাব না। আর নবী আই একজন নবী হাজার হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বেলায় তাবলীগ ইসলাম লাই আর উম্মতের বিদ্যুৎ উড়ি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনাওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন ওখানে অন্য কোন মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোন প্রয়োজন আছে? লাইট বাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না। না, এখানে মেহমানে আলা খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহ করম চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন আমার মুনিব মাওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর বাবারা ভাই আমার, আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরিরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মাওলা মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোনো সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মাওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা ফটিয়াবাসীরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসার তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা। নবী ছাড়া নাই সাহারা,
আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া বাবারা ভাইরা আমার, এই জন্য একটু আহ্বানই দিয়ে দিলাম। তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে, জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে, মুসলমান মুমিন হতে চাইলে, বন্ধু দেরি নয়, আমার মনিব মাওলা ঘটায় রাখলেন। আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, সফার মরওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, মিনা মুজদারফা আরাফার কারণে নয়, মৌলা মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো? তুমি এত তাজিম, এত প্রশংসা, ইজ্জতের খাতির কেন বানাইলে? বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো, মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? অনুরূপ ভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত, মদিনা শরীফ গেলে জ্বর আক্রান্ত হতো, মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত, মদিনা শরীফ বড় হয়রানের জায়গা। মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? যারা যেতেন দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে আসতেন। বন্ধুরা, রহমতুল লিল আলামিন নবী নুরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শেফার ঘর বানাই দিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই? ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু জীবন কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না, লাগবে না বন্ধু। একবার পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনি শুয়ে থাকার কারণে, গৌসে মুখতার
জামে মসজিদের ময়দান আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রওজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার যারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবো ইয়া রাসূলুল্লাহ ওদেরকে আপনি চিনেন কিনা। আমার নবী একবার যদি বলে দেন হ্যাঁ হ্যাঁ মাওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজ বলুন না সুবহান। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী শ্বশুর বাসুর দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায় তো ঈমান রাখেন ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। दिया बंदा उम्मत के गाय गर्द बोलिस दे তোর বউ তোর খবর যেত না, তোর ফুয়া তোর খবর যেত না, তোর বন্ধু বান্ধব তোর খবর যেত না। আয় রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আয় আয় তোরে বাঁচা দিন দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। আমার বিষয়টা দেওয়া, আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বলে নাই কিছু, আলহামদুলিল্লাহ বলে না। আমার বিষয়টা কি শুনতে রাজি? আল্লাহ কবুল করুন। সলাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया। আসুন বাবারা, গোটা পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো, যত ফাসাদ হতে লাগলো, যত অপকর্ম সংগঠিত হচ্ছে তার অধিকাংশ হয় জিহ্বার কারণে, অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে। ঠিক কিনা? আরো জোরে। কয়টা বার করলাম? আপনারা যে স্পষ্ট করে দিলেন মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর। আমার রসুল 1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন, উম্মত হুঁশিয়ার তোলা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, মারামারি কাটাকাটি সিটাসিটি, আমার প্রিয় রসুল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার। পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রসুল এলান করে দিলেন। জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রসুল। উম্মতরা হুঁশিয়ার, গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা অপকর্ম যা যা হচ্ছে একমাত্র মানুষের জিহ্বার কারণে। আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা। ঠিক কিনা? ঘোষণা না হলো কেন লাগবে কি? ঠিক না? নাউজুবিল্লাহ না হইবেন? ঠিক না বেঠিক?
বন্ধুরা আমার, 1500 বছর আগে আমার প্রিয় রসুল এলান দিলেন, উম্মত আমার হয়ে নিজের জবানকে, শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি, আমি রসুল তোর জান্নাতের জামিনদারি নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা, বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা, 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায়, 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না? এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস, এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, কই আমার মুনিবের কেমন মনসা তৈরি, এত কিছুর ভিতরও আমার প্রিয় রসুল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা লিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা জিহ্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। সেই জন্য আরবি গ্রামার মধ্যে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধুও বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার মা বাপ উম্মতকে বাঁচাবার তোরে গোটা বিশ্বের মধ্যে এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RS BS PS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে, ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত জানা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাইয়ে দিলাম। কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, ঠিক না? নবী গায়েব জানে, জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার, দাড়ি আছে না নাই, ফাগরি আছে না নাই, টুবি আছে না নাই, খোয়ার দাগ আছে না নাই, হাঁটুতে জট আছে না নাই, ফিরে ছাড় আছে না নাই, সব কিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের খেলা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতটুকু করলাম, একদিকে হাদিস, আগে বাগে কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোনো আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া তো আরো হুজুর কোনো মাই বহুত বসে কিছু জানি, ফুড়ুর 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 যেইতে মাথাতে হুজুর কোনো আসে না, ব্যাংক মরদে কি দোষে কালো দুশে, একখানা বড় করে হল না, ব্যাংক মরদে কালো দুশে। অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, ইতে জানাতে হুজুর, ঠিক না? এটা হতে বাজি আর তুমি বড় জানেন না, আর কেউ আছে না মায়ের হান না নহার এলে মুড়ি হলো বহুত ফারুক ফরনা না ফরেন। আরে বেটা নজানি নজানি বলে হবে না, অসুবিধা কি আছে? জানে বলে হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই সরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ রে হেদায়েত করো। কে হাসান রাজা কি গোটা বিশ্ব জানি হইতে জন্য নাই আয় তো আইন এতুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল, আলহামদু আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ ন আর বাবা তুন 27 দিন ফুজিয়া হদিন মনে থাকবে না, 27 দিন আলিফ লাম হা মিসাই এন লোক বাহাদুর উজুর এটা আছে না, 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইবে তকরির ঘরের আরা লিখতে আসি। তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ এই সময় শনিবার বন্ধনও আছিল। একদিনে 27 দিন ফন্না ফরানোর পরে হয়তো অবাজি আনারও ফল বানা ফেলেবেন না। আলহামদু বিরক্ত লাভ দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিনের আলহামদু আতে থাকি, তাহলে বুঝে গেল 37 দিনের ফন্না শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে ফল্লা যুগে দিলাম মাপসাই আর ফন্না লাগছিল। আর তার জীবন গরম করতো না, বইহাদি গরম করতো না, এলে দেখে যাবি তো ফরতে ফরতে তারা বাহতে ভূত আর ওস্তাদ জীবে সল্লম পড়াইতে পারে। এখন সল্লম তো নামও পড়ে দিত না, মান্তিকের কিতাব সল্লম পড়াই দে আর ওস্তাদে জীবে 2 কেজি সাগরের মাংস আইত, 2400 ডিম আইত দৈনিক। লম্বা হদ্দুর আছিল, ফিকার হদ্দুর আছিল, দিয়ে ফরান্য পাইত, এলে গান লয় এলাম দিয়ে গা দিলে বই পড়ত। সুবহানাল্লাহ। ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদু, ঠিক না? তো আই আলহামদু শরীফ না জানে বলে হলে কি আল্লাহ গুণ আছে না? মাতন না আয় কি মৌলা আলী শেরে হতে জুম না আয়াত উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন, আয়াত হব উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন, 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই। তারা ব্যাকুণ বিবরে বলে তুই আইলে তুই আইলে তুই আইলে কি হস মৌলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক দিতে থাকবি ইবার নাম মৌলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। বড় করে হন সুবহানাল্লাহ। ولا تقف ما ليس لك به علم। খবরদার খবরদার, আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনি ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওয়াল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগলাইউ মুখ নড়াইলু। সুবহানাল্লাহ। সাকে ভাষা হইতো আইন না বুঝতো বা বিশেষজ্ঞ দিন দেই এতুন আজি দেখেন কেন ঘটনা হইতাম যাই ওয়াজ তো আর হইতো না ইয়া আন নবী জিয়ান হইয়ার হইতে ইয়া আল্লাহ জিয়ান হইয়ার হইলাম দে সূরা বনি ইসরাইলের 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। খবরদার
যেই জ্ঞান সম্পর্কে তোমার তো জ্ঞান নাই, যেই ভাষা সম্পর্কে, যেই হাম সম্পর্কে অজানা, তোমারা ইনলে মাথা না গামাইও ইন ফিসুদি নদুজ্জ ক্যা ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যদি তোমরা নজানদে বিষয় লই মাথা গামো, আতিককে অ্যাক্সিডেন্ট যদি ওইজন খেয়াল লাইবে, তোমার খান, তোমার চোখ, তোমার জবান হানে কিয়ামতের মানব মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে গরম করে। আমার সুবহানাল্লাহ বড় করে না হইবেন, আর কেন বড় করে হন না, ইবে হইতে হনে আল্লাহ আগে দিয়ে হইলেন দিবে জামিনদারে লিখতে হনে, আর রসুলে জামিনদারে কিলে লিখতে আগে দিবে কিলে হইলাম। বর্তমান যুগত আর মরত ফরত তো ফসল লইলি ওবা কেন আছো নাই ভালো আছে, হরে গেলে দে কেন গার্লফ্রেন্ডের কাছে গেলাম, হরে কি দে নামাতে গার্লফ্রেন্ড আই ব্রিজ নজানোর আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতে যতটা বাজ যেতু নাই কক্সবাজার, ঢাকা, ফটিকছড়ি অনর ই তাই রাখা চাইতাম হাজার ডাল থাকতে ইয়ে দরজা নামাছিল এই সময় দরজা কোনোদিন দরজা নামাইন তুই রাত দিন আর গেলে কিন্তু গোড়া মুক্ত দেখত। আর ভাই আসিল আমরা ফুটিয়ালা ফোয়া নাম্বার নাই ফরি গই বদ্ধ দেখতে আমার জন মত জুস মুস বেকিং পরা ফেলাইতো, তো 20-30 জাহাজ বেগুন আয় রাখাইতো, এক একদিন এক একজনে বিলতে ফেলাইতো। সুবহানাল্লাহ। আতিককে হতার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হব হতা ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি আর কি হতো মা আর তার তো নজমিলানো হইবেন আর কেন বড় করে হন না বাসির তারিখের ফানলাম না মাতর না কি গার্লফ্রেন্ড হতে না দে কি আরেক সন্ত্রাসী, ঠিক না বেঠিক? মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন 1 নাম্বার গজব, ঠিক না বেঠিক? হুঁশিয়ার সাবধান, যে মোবাইলের কারণে আর ফোয়ারায় বিয়ে করেন না পারি, আর মেয়েরাই বিয়ে দিন না পারি, চোখ ফুটিবার আগে এবার কি ফুটতে হয়ে দিয়ে না ওগিয়ে দেরি। নাউজুবিল্লাহ হন না, আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সূরা বনী ইসরাইলের আপন জবান, আপন চোখ, আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন, বান্দারে আমার, বন্দিরে আমার, যে সম্পর্কে তোমার জানা নাই, অজানা বিষয়, যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই, ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না, মুখ নাড়তে যেও না, শুনতেও যেও না। যদি শুনো, করো, দেখো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার পাশিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে। বন্ধুরা, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নারে আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ।
বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফরও করতে পারে নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা। ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি, যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝে ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষত বিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালাই আলতা মুমা জারাহাল লিসানু সালা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্দুক মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতরে আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোনো ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी जुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुरिया আল্লাহ না হলো বা এই ওয়াজিন কি শেষ হয়ে ওয়াজ না অবন্ধুয়াল বাফল বাইল ইমান তাজা করিবার লাই আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি। কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস আলমেরা আতু ইজা সাল্লাত খামজাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নেজার বক্তব্য শুনতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। আলমেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বুনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না। আর ভাই আরফ সহযোগিতা করেন, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়াত আতাশাস্ত আজ ওয়াইব পড়ে। সুবহানাল্লাহ। শাহওয়াত ইয়ান আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরিব, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দোয়া দেখিলে হদে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওজুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করি বেলাই, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ খামান সাদ্দাত বক্তানসর আসে না কেউ? তাইতে জিনা তাইত পারিব না, আয়ে জম ফুরিব না, অনত্ত জম ফুরিব না। এতাল্লাহ হইলাম দে আজিয়ে আসি হালিয়ে গত বছর আসিল দিয়ে এরা আছে না? জিন্দগি এক
कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয় আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রসুলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কিনা? এবার মামলাটা এলান করে দেন হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আল সাকফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বিষয়ে হযরতে সুফিয়ান সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া মা তাখাফু আলাইয়া। আই সুফিয়ান সাকফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগুন। কনসেপ্ট লই রে বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي, আর নবীয়ে জিব্বে বেরাং করে দুজিটানি আর রাসূল সাহাবী রাসূলুল্লাহ খদ্দে রাসূল সাহাবী ফজলত ইয়া রাসূলুল্লাহ, আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা হন্দি দেখতে লাগবেন, সুবহানাল্লাহ। আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদ্দে রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিব্বের দরিয়ার টানি দাহাত দখাতে ইয়েন সুবহানাল্লাহ। আর কারা বড় করে হন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান দে সুম্মা ক্বালা, আর রাসূলে ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা, সুম্মা ক্বালা হাযা। আর নবী খদ্দে এই জিব্বে ইয়েরন্দি সবচাইতে বড় ভয়ঙ্কর। উম্মত, তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইতে যুদ্ধ হয়, তোরা লাই দুনিয়ার তাই জান্নাত। জিব্বে যদি সংশোধন করি না পারস, দুনিয়ার তাই জাহান্নাম। কি বুঝলেন তো ভাই? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামন পড়ব। এই হাদিসের তশরিহ করতে যায় বহুত ভাই অকল এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই সমালোচনা করে না, তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না, হয়তো অনেক দেখতে লাগুন দে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতর বাড়াতা গি অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন, ঠিক না বেঠিক? অনেক খারাপ পারলে সমালোচনা শুরু করে দিন, ঠিক না? কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে বাড়া হাস হানত ফরন মত্তর 200 কুরবানি মের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মজলুমই অনেক জালেমই। মজলুমের দোয়া কবুল না?
देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जलों की बद्दुआ खाली न जाएगा कभी দুনিয়ার ব্যাখ্যান করিবেন মানুষের মনত আঘাত না দিবেন ক্যা मैं खोरो बस मजहब सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় না সুবহানাল্লাহ ও বান্দা তুই যদি মনে চাই সারা ফান গরগুই মানা নাই তবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের গিলাবত আগুন লাগা দিস তবা করলে মুক্ত করে দিব বান্দা আকার সমর্থন বাসিতে আল্লাহর বান্দার কলবত আঘাত না দিস মানুষের মনত মাই খরো শরাব পান কর মসহাব বসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফত আগুন সুবহানাল্লাহ আতশান্দর কাবাজান কাবা শরীফের গিলাবত আগুন লাগা সমস্যা নাই সুবহানাল্লাহ খানায়ে বুতখানা বাসি গরর মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলাইস মর্দ বাজারি মকুন ইন আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দার বড় কোনদিন আঘাত না দিস क्या काबा बुनिया दखलील गाहे जलील আকবরাস্ত কাবা বানাই দি ইব্রাহিম খলিলুল্লাহ অন্তর বানাই দা আর মুনিব মোলা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ ওয়াজ গরিব দেরি মনতায় বানানে ইনশাআল্লাহ পুরো কঠিন মামলা 1500 বছর ফরাইরে আর জীবনত এই বিষয় আল্লাহ প্রথম এত লাই বাচ্চারা ওদিক কিসানি লসনা এবার তো অসাধারণ বিষয় এটা তো না পাইতেন না দিন আমি জানি তারপরেও তো ভরি বেলা আর মুস্তফাই কি সুন্দর সুন্দর তথ্য যদি টিয়া ফকটক নাই সুন্দর করে কথা ইয়ান তোল্লাই সৎ কইব তারপরও ধাক্কা দি ফেলে নদীস গালাগালি না করিস আর তো নাই অবা বইও না আর কেতন আনিয়ে দি সুবহানাল্লাহ তারপরও ধাক্কা দি ফেলেন একদিন ক্যা আর মুনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয় বন্দাইবে রে বিকারি বানাই দো আয় সুবহানাল্লাহ মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা মৌলা তোমারা জিবিলীলা কে আল্লাহ ফাঁসতলা কে আল্লাহ গাছতলা ঠিক না বেটি কিন্তু আর মনে করে দোষী করতে পারিবেন না ক্ষমতা কাইতে আছে না আল্লাহ কেরে ফঙ্গু বানাই কেরে আদা বানাই কেরে লুডা বানাই কেরে প্রতিবন্ধী বানাই আর কেরে সবল বানাই বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আরে রক্তাতে ব্যাকিন ঠিকঠাক বানাইও দে প্রত্যেক দিন ঘুমোর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো জীবনের মধ্যে ফিচড়ম পড়তে সামনে যেতে পারিবেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম সুবহানাল্লাহ ঠিক না বেটি আর কানা বড় করে হন না পৃথিবীর জগৎবাসী হল আর নবী আরো শিক্ষা দেন খবরদার নবী পাক সাহেব আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন বর্ণনা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতুন আই একদিন উনিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে কিছু মানুষে বিবাদ শুরু করে দিই মানা দরজার সামনে হই হুল্লা শুরু করছি এটা নগরে অনর বসা কাটা গরম করে আনন্দ নেয়া আসলে বাজে হত বাড়িদের করতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত
চশমে আম্বিয়া চশমো চেরাগের মা তুই আল্লাহুম্মা কোন কেউ যদি একজন আমিন নির্ণয় করে ছোট ভাইয়ের কাছে আসলে হুজুর আমার এই ফয়সালাটা করে দেন সুবহানাল্লাহ এখন আরা ফয়সালা করে দিই চেয়ারম্যান বানাই দা হারে মামাতে মেম্বার বানাই দা হারে মাস্টার ডিগ্রি পাস ইবের কোনো দাম নাই কামিল পাস করছি ইবের কোনো দাম নাই আঙ্গুলগুলি কলা গাছই দে বড় করে হন পয়সা এসি লন্ডনের তুন আমেরিকার তুন টিয়ার বান্ডেল লইছি 5 তালা 10 তালার মালিক ফেরাডু ফেজারুর মালিক ওমা ইবের বানায় আরো নেতা ঠিক না অনার আরো একটা হতা করে দিও এখন নেতাদের তো বানাইন নেতাইতে ফন্না গুণ কিছু না পড়ে ঠিক না নেতা যেতে চেয়ারম্যান ই মেম্বার ইয়ে মা পয়সা আলা দিতারা দিবে রে বানায় দি ইতে শরীর শরীর হানু মুসরিন জানে ঠিক না বই কারণের বই ফুটছি না ইতা হতা আহাল তো ভাই বিসারিয়ান গরিয়াই অমত ভাই বিসারিয়ান গরিয়াই অবদ্ধা তুই এন গরিয়াইউ তুই এ মাফিয়াইউ ইতা ফুললে ফকড়ত দিয়ে বান্ডলিগ ঠিক করে দিনা না দে ইয়া হাটি কুজি দে আন নবীর হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খবরদার আন নবী কত বিচারক কর হুঁশিয়ার কারো পক্ষপাতিত্ব করি হনকেরের রায় যদি দিস হয় যদি উগ্র কানুনের হকর মানুষ হক ন ভাই খবরদার আত্মডল্লা দে আর উম্মতর ভিতর হালিয়ে কিয়ামতর মারত এর এমে বিচারক করে গুসাই ফসাহাই একটিয়া দিলি আরে দুটিয়া দিলি গারে দায়িত্ব আসিল দি নিজুর শিলমোহর মারি দিয়ে হালতো ভাই বিচার গুজি মত ভাই বিচার গুজি সুদ্দু খানদানে মাফি দিয়ে এটা শিল মারি দিয়ে কিন্তু একবার তদারকি করি ন চাই ইয়ান বিচার হকই না না হকই বড় করি হনা না হুজুবিল্লাহ আর কেনা বড় করে হনা না হুজুবিল্লাহ আর প্রিয় মাহবুবে এলান দেব গ্রহণ করক আর নগরক মানক আর নমানক যদি বিচারকর বিচার অকয় তৈরি জান্নাতি যদি না হক হয় বিচারের পক্ষে যারা ছিল ব্যাকুন জাহান্নামী কি হই দি খেয়াল করছেন না নাউজুবিল্লাহ হন না পবিত্র সমমে রাজ নাকি বিশ্ব পরকিয়া দিবস এবার ইতার মাত্রা ফসাল্লন দরকার দে ইতে কি ইতার মা ইতার বাপতুন জন্ম দিয়ে না অন্যকেতুন জন্ম দিয়ে নিশ্চিত ইতার বাপর ফোয়াড়ো কে আন নবী শানত এরি হিম্মে গোস্তাহি যারা করে উন ব্যাকুন যার গফো উতুল বাদা যালিকা জানিম মারমা আর মিডিয়া মে দেখুন না বাজিরে বাজুন হড় যায় মানু বজিরিয়া আল্লাহু আকবার হায় 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 কেন করিবেন দিয়া এই নবী বলে গায়েব না জানা দে ওরা বিয়াক করস তুই যাতে কোরআন শরীফ চুরি করিবি আর খোদায় পালা করি জানে তুই কোরআন ও সুরাইয়ের ধরে দিবে লাই আর মুস্তফার আরশ আল্লাহর মেহমান বানাই দে 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा কত বড় বেয়াদব ফরকিয়ার দান দেয় দে উম্মাহানি আর নবী শাস্ত্রবেন নজিবুল্লাহ হইবেন এত ফরদার আয়াত নাজিরিল্লাহ কুত্তর বাচ্চে খরজা কি হই দেখুন না উম্মাহানি করে আর নবী নওয়াসিল্লে তোর ইতারাত দাবি হলতি নবী গুণাগার আর দাবি নবী মাসুম নবী যদি নবীতে গুণা থাকে তো তুই কুত্তর বাচ্চারও তো সালাম দিতে আসসালামু আলাইকুম
আর নবীরে সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। ওই গুরু গুরু ফলত তো ফসলেন তো কা কুমা কুম কে কুমা কুন্না, ঠিক না? হা হুমা হুম হিয়া হুমা হুন্না। সুবহানাল্লাহ। সৌয়া হাজার সৌয়া গায়েবন, ঠিক না? আর নবীরে আসসালামু আলাইকা, এই যুগু তো কা, এই যুগু তো কা। সুবহানাল্লাহ। মামলা কি? বেনবি কেন চাইব মামলা কি? আরে কুম নবীরে কাকা ওটা ব্যাকরণ ইয়ে নত নবুজ। আর আত্মে কেরামান কাতিবিন দুয়া ফেরেশতা আছে দুই খান্দর মধ্যে। আর নবীর গুনাহ এখন নিবে হন আবার। আর নবীর তো বড় আর কেউ নাই। নবীর গুনাহ ভেতরে বুঝিবে হন আর খোদার পরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বড় করে সুবহানাল্লাহ। হত্য সারগো ফুয়া দেখুননি খড়ে দেবেন মেহরাজুন নবী আর আরা শূন্য হলে মেহরাজুন নবী হতি মেহরাজুন নবী গরিব হনে ন গরিব হনে। সুবহানাল্লাহ। খোদার কসম আয় গোলামর ফুয়া মেহরাজুন নবী যারা গরিব আরশো মুআল্লাত 27 বছর খাড়াই দেন নবীয়ে যেতিকিন সগুর ফানি আরশত ফেরাই এই সগুর ফানির ভিতর যেতুকুর উম্মত উন ব্যাক করে মেহরাজুন নবী গরিব। এই সগুর ফানির ফোড়ার ভিতর যারা নাই ইতারা মেহরাজুন নবীর বিরুদ্ধে থাকে। ঠিক। আমি মুফাসসিরে কোরআন ন জান নাকি আজ 4 বছর সরে গোটা বাংলা হয় 10খান রাষ্ট্র বহুত তুমুল যুদ্ধ কি হই দেই পৃথিবীর জগতের ভিতর আল্লাহ সেরা দামি নিয়ামত সেরা দামি সম্পদ সন্ধান বানাইস। সুবহানাল্লাহ। একানা বড় করে হন না একজন হন তো আর রসুল কোনো হই দেয় রসুল কোনো সিন্ধুন নাই জু ওমা রসুল হলে তো বাঁচিবে না। যদি রসুল হন তো কোরআন তো আয়াত সূরা বনী ইসরাঈলের খাড়ম পড়িব আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আলা হযরত লাগাতে বাদুর মরফুয়া বস ইতনা সবব গয় ইনে কায়দে বজমে মশর কা ইবিয়া গুতে তুলে দিয়া আরকান বাজা বাজা দিয়ে बस इतना सबब है इन्हें कायदे बज़े में महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है। বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ খোদা কিয়ামতের মাঠ বানায় দি আয় খোদার পরিচয় দিব না আন নবী আন নবীর পরিচয় দিব না আয় খোদা। हमारे उस्ताद जी होते ना ये होली ताहत खोल जवानी की उस्ताद हाजी मुलुयन ना फर्दे मुलुर कबर फुजदे दिक्किन नियामत जितना दिया सरकारों ने मुझको उतनी मुझे औकात नहीं। सुभान अल्लाह। अतल्लाह बिशी तिफ्ती वैदी मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सलातुल्लाह
আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে, অহেতুক বিষয় থেকে বিরত থাকো। খবরদার, যেখানে সেখানে কথা বলতে গিয়ে নিজে ফেসো না। ওই ব্যাঙের কথা আগে ভাগে বলে দিলাম, ঠিক না? টুস টুস করে হারি করা বেশি লড়ে, হারি করা বেশি বাজে, ঠিক না বেঠিক? আর জুন বড়া উন লড়ে না, বুদ্ধিমান যারা জিদ ঈদ মাতে না, সুবহানাল্লাহ হন না। এতাল্লাহ আজ ছাত্র ভাই অকল হুঁশিয়ার সাবধান, টুস টুস করে মাতিলি দাঁড়া হইব না, না হইব। আর কানা বড় করে হন না, মান সাকাতা না যা, সুবহানাল্লাহ হন না। জীবের নিচু এই আজকের মাহফিলের সাবস্টেন্সিয়াল দিকে নীরবতা, সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আহারে জিয়ান বিষয় দিও, বাস অনেক ফাইলি হতা হইবেন, না ফাইলি নীরবতা হইবেন, সুবহানাল্লাহ হন না। কে বোবাইয়ের হন দুশ্মন আছে না, বোবাইয়ের হন দোষ আছে না, আল্লাহ কবুল করো। ইয়া ঈদ কে নিলাম দিয়া আরে আল্লাহু আকবার, এটার তা তো লাগতেও মনে রাখতে, আল্লাহ তারা হেদায়েত করো। আমিন। কবু 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 আন্নবীর কত বড় দুশ্মন দেখুন না। আর রিচার্জ করে বাইর গেলাম তো খবরদার, তিউরি কেরল দিকে আল্লাহর কোরআন, পেট্টি কেরল দিকে মেরাজে মুস্তফা, সর্বোপরি গোড়া ব্যাকির কোয়ারি করি সাইরাম দে সুন্নিয়ত সারা বাসার হন উভয় নাই। আল্লাহ সুন্নিয়র বুকুর টানি লই দে। বাতিল ফের কল ব্যাক করলে জোতা ফিরে গেছে, সারা ফিরে করে চাইছে গোড়া মেহরাজুন নবী দি সুন্নিয়র আল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ। বিয়াক করার বাচ্চা কল একবার রিচার্জ করে না সব দেখা ওয়ারা ফান আলাকা যিকরা কইরে। আর খোদাই খোদা তুই হন্ডে, খোদা আর কোনো ঠিকানা নাই, নবী হন্ডে খোদা আজিয়ে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানত জিবে আল্লাহ তুই হন, খোদা আর কোনো ঠিকানা ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর নবী হন النبي أولى بالمؤمنين من أنفسهم, سبحان الله. الله مؤمن خرا خدر ميلاد النبي করে যারা আল্লাহ হাসান রেজা নিত্যম বানায় খদ বিয়াক দবর ফল সাসনা আল্লাহ খদ নাই। গোটা পৃথিবীর ভিতর উত্তর দিন দিবে দম্বর দিয়া, গোটা পৃথিবীর ভিতর নবী ন দামি আর নবীর মিলাদুন নবী, নবী হত্তু দামি হদিয়েন কিয়ামতের মানুষ বুঝে ইমদে। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। আল্লাহ হন আর ফরজে দিবের ক্ষমতা নাই, আর নবী জানেন, নবী হন একমাত্র আরো খোদা জানে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল কবুল করো।